আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় পরিণতি টিভি চ্যানেলের দর্শক ভাই ও বোনেরা, আজ থেকে আমরা শুরু করছি আমাদের বিশেষ সিরিজ এক মাসে পরিবর্তন হওয়ার উপায়, আল্লাহর পথে ফিরে আসা। এই 7 পর্বের সিরিজে আমরা আলোচনা করব কিভাবে মাত্র এক মাসে নিজেকে আধ্যাত্মিকভাবে পরিবর্তন করতে পারেন, পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারেন। প্রতিটি পর্ব হবে প্রায় 30 মিনিটের, যাতে আপনি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বাস্তবসম্মত দিক নির্দেশনা পান। আজকের প্রথম পর্বে আমরা ফোকাস করব তাওবা বা অনুতাপের উপর, কারণ এটি পরিবর্তনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রথম পর্ব, তাওবা আল্লাহর পথে ফিরে আসার প্রথম ধাপ। তাওবা কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? তাওবা শব্দের অর্থ হল ফিরে আসা, অর্থাৎ পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে প্রত্যাবর্তন। আমরা সবাই কম বেশি পাপ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার দরজা সবসময় খোলা রেখেছেন। কুরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল, দয়াময়। সূরা জুমার 53। এই আয়াত আমাদের আশা দেয় যে আমরা যত বড় পাপই করি না কেন, আল্লাহর ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রয়েছে। তবে শর্ত হল আমাদের হৃদয় থেকে তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার পাপ ক্ষমা করেন, এমনকি তার পাপগুলো পুণ্যে রূপান্তরিত হয়। ইবনে মাজাহ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তাওবা দেখে এত খুশি হন যেন একজন মরুভূমিতে তার হারানো উট ফিরে পেয়েছে। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আমাদের তাওবাকে কতটা মূল্য দেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন পাপ মুক্ত। তাহলে আমরা যারা নিয়ত পাপে লিপ্ত হই, কেন তাওবা করব না? তাওবার শর্ত। তাওবা কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হয় না, এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। হাদিস ও কোরআনের আলোকে তাওবার শর্তগুলো হলো: 1. পাপের জন্য অনুতাপ। হৃদয় থেকে অনুশোচনা করতে হবে যে আপনি আল্লাহর অবাধ্যতা করেছেন। হাদিসে বলা হয়েছে, অনুতাপী তাওবা। এর অর্থ হল আপনার হৃদয় সত্যিকারের দুঃখ ও লজ্জা অনুভব করতে হবে। 2. পাপ ত্যাগ করা। যে পাপ করছেন তা তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ মিথ্যা বলে বা গীবাত করে, তাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে। যদি অন্যের হক জড়িত থাকে, যেমন ঋণ বা সম্পদ, তা ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চাইতে হবে। 3. ভবিষ্যতে না করার সংকল্প। দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আর কখনো সেই পাপে ফিরে যাবেন না। এটি তাওবার একটি গুরুত্বপূর্ণ অংশ। 4. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নিয়মিত ইস্তেগফার করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 1 মাসের পরিবর্তন প্ল্যান। প্রথম সপ্তাহ তওবা স্থাপিত। এই 1 মাসের যাত্রায় প্রথম সপ্তাহকে আমরা বলবো তওবার সপ্তাহ। এই সপ্তাহে আপনি নিজেকে প্রস্তুত করবেন আল্লাহর কাছে ফিরে আসার জন্য। নিচে প্রথম সপ্তাহের কিছু বাস্তব পদক্ষেপ দেওয়া হলো। 1. নিজের পাপের তালিকা তৈরি করুন। একটি কাগজে আপনার সব পাপ লিখুন, বড় হোক বা ছোট। এটি করতে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ এটি শুধু আপনার ও আল্লাহর মধ্যে থাকবে। উদাহরণস্বরূপ, নামাজে অবহেলা, মিথ্যা বলা, গীবাত করা, অশ্লীলতা দেখা বা অন্যের হক নষ্ট করা। এই তালিকা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন কোন বিষয়ে তাওবা করতে হবে। 2. সালাতুত তাওবা পড়ুন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে, তারপর উঠে গোসল করে, 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন। আবু দাউদ। প্রতিদিন অন্তত একবার সালাতুত তাওবা পড়ুন। এটি 2 রাকাত নফল নামাজ, যার পরে হৃদয় থেকে দোয়া করুন। 3. ইস্তেগফারের অভ্যাস গড়ুন। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার ইস্তেগফার বলুন। এটি আপনার হৃদয়কে পরিষ্কার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে ইস্তেগফার থাকে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করেন এবং তার জন্য রিজিকের পথ খুলে দেন। আহমদ। 4. কোরআন থেকে তাওবার আয়াত পড়ুন। প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত করুন। বিশেষ করে তাওবা সম্পর্কিত আয়াতগুলো পড়ুন, যেমন সূরা আল বাকারা 222। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা ফুরকান 70। যে তাওবা করে এবং ঈমান আনে ও সৎকর্ম করে, তার পাপকে আল্লাহ পুণ্যে পরিবর্তন করেন। 5. জিকার ও দোয়া।
প্রতিদিন সকাল ও রাতে তাওবার দোয়া পড়ুন। একটি শক্তিশালী দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুহুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। তিরমিজি। 6, পাপের পরিবেশ এড়িয়ে চলুন। যে পরিবেশ বা সঙ্গ আপনাকে পাপের দিকে টানে তা থেকে দূরে থাকুন, যেমন খারাপ বন্ধু, অশ্লীল কন্টেন্ট বা পাপের সুযোগ সৃষ্টিকারী জায়গা। কোরআনে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবার 119 নম্বর। বাস্তব উদাহরণ, ধরুন আপনি নিয়মিত নামাজ পড়েন না। এটি একটি পাপ, কারণ নামাজ ফরজ। তাওবা করতে হৃদয় থেকে দুঃখ প্রকাশ করুন যে আপনি আল্লাহর হুকুম পালন করেননি। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সংকল্প করুন। দ্বিতীয় পর্ব, নামাজ, আল্লাহর সাথে সংযোগের স্তম্ভ। নামাজের গুরুত্ব। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি এমন একটি ইবাদত যা আমাদের সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াত। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও, আর যা কিছু তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাও তা আল্লাহর কাছে পাবে। সূরা বাকারা 110 নম্বর আয়াত। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের হৃদয় ও জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যে বিষয়ে কিয়ামতের দিন মানুষের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ সঠিক হয় তবে তার অন্যান্য আমলও সঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে তার অন্যান্য আমলও নষ্ট হবে। তিরমিজির কথা। নামাজ আমাদের পাপ থেকে দূরে রাখে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। যদি আপনি নিয়মিত নামাজ পড়তে শুরু করেন তবে এটি আপনার জীবনে শান্তি, শৃঙ্খলা এবং আল্লাহর নৈকট্য নিয়ে আসবে। নামাজে অবহেলা কেন হয়? অনেকে বলেন, আমি চাই নামাজ পড়তে কিন্তু পড়তে পারি না। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। অলসতা বা শয়তানের প্ররোচনা। শয়তান আমাদের নামাজ থেকে দূরে রাখতে চায়। হাদিসে এসেছে, শয়তান মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু। সে নামাজের সময় মানুষকে ব্যস্ত রাখে। মুসলিম। জ্ঞানের অভাব। অনেকে নামাজের সঠিক নিয়ম, দোয়া বা সূরা জানেন না, যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ব্যস্ততা। দুনিয়ার কাজে এত ব্যস্ত থাকি যে নামাজের জন্য সময় বের করা কঠিন মনে হয়। ঈমানের দুর্বলতা। নামাজের গুরুত্ব সম্পর্কে পূর্ণ বিশ্বাস না থাকলে আমরা তা অবহেলা করি। এই পর্বে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেব এবং নামাজ প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ শেয়ার করব। 1 মাসের পরিবর্তন প্ল্যানে দ্বিতীয় সপ্তাহ, নামাজ প্রতিষ্ঠা। দ্বিতীয় সপ্তাহে আমরা ফোকাস করব নামাজকে নিয়মিত করার উপর। এই সপ্তাহে আপনি নিজেকে প্রশিক্ষণ দেবেন যাতে 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের অংশ হয়ে যায়। নিচে ধাপে ধাপে পরিকল্পনা দেওয়া হলো। 1, নিয়ত করুন। হৃদয় থেকে সিদ্ধান্ত নিন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাদিসে এসেছে, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম। প্রতিদিন সকালে বলুন, হে আল্লাহ, আমি আজ 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাকে সাহায্য করুন। 2, নামাজের সময় জানুন। আপনার এলাকার নামাজের সময়সূচি সংগ্রহ করুন। আপনি মোবাইল অ্যাপ যেমন মুসলিম প্রো বা মসজিদের সময়সূচি ব্যবহার করতে পারেন। প্রতিটি নামাজের জন্য অ্যালার্ম সেট করুন। 3, নামাজের নিয়ম শিখুন। যদি আপনি নামাজের সঠিক নিয়ম না জানেন তবে এই সপ্তাহে শিখে নিন। স্থানীয় মসজিদের ইমাম বা কোনো আলেমের কাছ থেকে শিখুন। কিছু বেসিক সূরা মুখস্থ করুন, যেমন সূরা ফাতেহা, সূরা ইখলাস, ফালাক, নাস। নামাজের দোয়াগুলো শিখুন, যেমন সানা, তাশাহুদ, দুরুদ। ইউটিউবে বাংলায় নামাজ শেখার ভিডিও দেখতে পারেন, তবে বিশ্বস্ত সোর্স বেছে নিন। 4, ধীরে ধীরে শুরু করুন। যদি আপনি আগে কখনো নিয়মিত নামাজ না পড়ে থাকেন তবে হঠাৎ 5 ওয়াক্ত শুরু করা কঠিন মনে হতে পারে। প্রথমে 2 বা 3 ওয়াক্ত দিয়ে শুরু করুন, যেমন ফজর ও মাগরিব।
ধীরে ধীরে সবগুলো যোগ করুন। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। বুখারী ও মুসলিম। 5. মসজিদে নামাজ পড়ুন। পুরুষদের জন্য মসজিদে জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হয়েছে, জামাতে নামাজ পড়া একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সোয়াবের। বুখারী ও মুসলিম। মহিলারা বাড়িতে নামাজ পড়লে বেশি সোয়াব পান, তবে মসজিদে যাওয়ার সুযোগ থাকলে যেতে পারেন। 6. নামাজে মনোযোগ বাড়ান। নামাজে খুশু থাকা জরুরি। এর জন্য নামাজের আগে ওযু ধীরে ধীরে করুন, মনে মনে আল্লাহর কথা ভাবুন। নামাজের সময় দুনিয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে রাখুন। প্রতিটি আয়াত ও দোয়ার অর্থ বোঝার চেষ্টা করুন, যেমন সূরা ফাতিহার অর্থ পড়ে নেন। 7. ইস্তিগফার ও দোয়া। প্রতিটি নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলুন এবং আয়াতুল কুরসি পড়ুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জন্য জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কিছুই বাকি থাকে না। 8. নফল নামাজ যোগ করুন। ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ পড়ুন, যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পর 2 রাকাত সুন্নাত, এশার পর 2 রাকাত উইতর। নফল নামাজ ফরজ নামাজের ঘাটতি পূরণ করে। দ্বিতীয় সপ্তাহের সময়সূচি। সময়: ফজর। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ফরজ নামাজ, আয়াতুল কুরসি, ইস্তিগফার। জোহর 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, যদি সম্ভব হয় দোয়া। আসর 4 রাকাত ফরজ, নামাজের পর জিকির। মাগরিব 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আয়াতুল কুরসি। এশা 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, উইতর, দোয়া। দিনের মাঝে 5 থেকে 10 মিনিট কুরআন তিলাওয়াত, নামাজের নিয়ম শেখা। রাতে নিজের নামাজ রিভিউ করুন, কোনো ওয়াক্ত মিস হয়েছে কিনা। বাস্তব উদাহরণ: ধরুন আপনি ফজরের নামাজ মিস করেন কারণ সকালে ঘুম থেকে উঠতে পারেন না। সমাধান: ফজরের জন্য অ্যালার্ম সেট করুন এবং ফোনটি বিছানা থেকে দূরে রাখুন। রাতে তাড়াতাড়ি ঘুমোতে চেষ্টা করুন। ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়ুন, এটি আপনাকে উৎসাহিত করবে। নামাজের পর দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নিয়মিত ফজর পড়ার তৌফিক দেন। যদি আপনি কর্মস্থলে থাকেন এবং জোহর বা আসর পড়া কঠিন মনে হয়, তবে কর্মস্থলে একটি শান্ত জায়গা খুঁজুন। অজুর জন্যে পানির বোতল বা তায়াম্মুমের ব্যবস্থা রাখুন। নামাজ সংক্ষিপ্ত করুন, শুধু ফরজ পড়ুন। নামাজের ফলাফল: নিয়মিত নামাজ আপনার জীবনে শান্তি আনবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত করবে এবং পাপ থেকে দূরে রাখবে। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে তাদের হৃদয়ে আল্লাহর জিকিরে শান্তি লাভ করে। সূরা রাদ 28 নম্বর আয়াত। নামাজ আপনার 1 মাসের পরিবর্তন যাত্রায় দ্বিতীয় স্তম্ভ হিসেবে কাজ করবে। এটি আপনাকে তাওবার পর আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে। তৃতীয় পর্ব: কোরআন, আল্লাহর কথা এবং জীবনের পথ প্রদর্শক। কোরআনের গুরুত্ব। কোরআন হল আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব, যা মানবজাতির জন্য হেদায়েত বা পথ নির্দেশ। এটি শুধু একটি গ্রন্থ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয়। কোরআনে আল্লাহ বলেছেন, এটি একটি কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তাতে তোমার হৃদয়ে কোনো সংকোচ হওয়া উচিত নয়, যাতে তুমি এর দ্বারা সতর্ক করো, এবং এটি মুমিনদের জন্য উপদেশ। সূরা আল আরাফ 2। কোরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ বলেছেন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন যাতে মনোযোগ দাও এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। সূরা আল আরাফ 204। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করে তার জন্য একটি নেকি লেখা হয় এবং প্রতিটি নেকির বিনিময়ে 10 গুণ পুরস্কার দেওয়া হয়। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। তিরমিজি। আরেকটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোরআন শেখে এবং তা শেখায়, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। বুখারী। কোরআন তিলাওয়াত আমাদের হৃদয়কে নরম করে, পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর কাছে উন্নতি করে। এটি আমাদের জীবনে শান্তি আনে এবং সঠিক পথ দেখায়। কোরআনের সাথে সম্পর্ক গড়তে অসুবিধা কেন হয়? অনেকে কোরআন পড়তে চান কিন্তু পারেন না। কারণগুলো হতে পারে: সময়ের অভাব, দুনিয়ার ব্যস্ততায় কোরআনের জন্য সময় বের করা কঠিন মনে হয়। বোঝার অভাব, আরবি না বোঝার কারণে তিলাওয়াতে আগ্রহ কমে যায়। অভ্যাসের অভাব, নিয়মিত না পড়লে অভ্যাস গড়ে ওঠে না।
হাদিসে এসেছে, কোরআন তিলাওয়াত করতে থাকো, কারণ আমার জীবন যার হাতে, কোরআন ভুলে যাওয়া দ্রুততর যেমন উট তার বাঁধন থেকে খুলে যায়। বুখারী। শয়তানের প্ররোচনা। শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায়। এই পর্বে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেব এবং কোরআনের সাথে সম্পর্ক গড়ার বাস্তব পদক্ষেপ শেয়ার করব। 1 মাসের পরিবর্তন প্ল্যান। 3য় সপ্তাহ, কোরআনের সাথে সম্পর্ক গড়া। 3য় সপ্তাহে আমরা ফোকাস করব কোরআন তেলাওয়াত এবং বোঝার ওপর। এই সপ্তাহে আপনি নিজেকে প্রশিক্ষণ দেবেন যাতে কোরআন আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। নিচে ধাপে ধাপে পরিকল্পনা দেওয়া হলো। 1. নিয়ত করুন। হৃদয় থেকে সিদ্ধান্ত নিন যে আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়বেন। প্রতিদিন সকালে বলুন, হে আল্লাহ, আমাকে কোরআন তিলাওয়াত এবং বোঝার তৌফিক দিন। 2. দৈনিক তিলাওয়াতের সময় নির্ধারণ করুন। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট কোরআন তিলাওয়াত করুন। সকাল বা রাতে একটি নির্দিষ্ট সময় বেছে নিন। 3. তিলাওয়াতের নিয়ম শিখুন। সঠিক উচ্চারণ, তাজবিদ শিখুন। যদি না জানেন তবে অনলাইন কোর্স বা মসজিদের শিক্ষকের কাছ থেকে শিখুন। কোরআন তেলাওয়াতের সৌন্দর্য বাড়াতে ধীরে ধীরে পড়ুন। 4. বোঝা এবং চিন্তা করুন। তাদাব্বুর। শুধু পড়া নয়, অর্থ বোঝার চেষ্টা করুন। বাংলা তাফসির, যেমন তাফসিরে জালালাইন বা ইবনে কাসির পড়ুন। কোরআনে আল্লাহ বলেছেন, কি তারা কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো? সূরা মুহাম্মদ 24। সূরা মুখস্থ করুন। প্রতিদিন একটি ছোট সূরা বা কয়েকটি আয়াত মুখস্থ করুন। এটি নামাজে সাহায্য করবে এবং হৃদয়ে কোরআন ধারণ করবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে এবং তার অনুসারে আমল করে, আল্লাহ তার বাবা মাকে এমন মুকুট পরাবেন যার আলো সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল। আবু দাউদ। কোরআন শোনা। তিলাওয়াতের পাশাপাশি বিখ্যাত কারীদের তিলাওয়াত শুনুন। এটি হৃদয়কে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে যে কোরআন শোনা উদ্বেগ এবং চাপ কমায়। কোরআনের উপর আমল করুন। যা পড়েন তা জীবনে প্রয়োগ করুন। উদাহরণস্বরূপ, যদি সূরা আল বাকারা পড়েন তবে তার শিক্ষা অনুসরণ করুন। গ্রুপ স্টাডি। পরিবার বা বন্ধুদের সাথে কোরআন আলোচনা করুন। এতে আগ্রহ বাড়াবে। 3য় সপ্তাহের সময়সূচি। সময়। কাজ। ফজরের পর 10 মিনিট কোরআন তেলাওয়াত, একটি সূরা মুখস্থ করা। দিনের মাঝে 10 মিনিট তাফসির পড়া, অর্থ বোঝা। মাগরিবের পর 10 মিনিট কোরআন শোনা, চিন্তা করা। রাতে দিনের তিলাওয়াত রিভিউ করুন। কোন আয়াত জীবনে প্রয়োগ করবেন তা নোট করুন। বাস্তব উদাহরণ। ধরুন আপনি কোরআন পড়তে শুরু করেন কিন্তু বোঝেন না। সমাধান। একটি বাংলা অনুবাদ সহ কোরআন কিনুন। প্রতিদিন সূরা আল ফাতিহা পড়ুন এবং তার অর্থ চিন্তা করুন। যদি সময় কম হয় তবে প্রতিদিন 1 পৃষ্ঠা পড়ুন। হাদিসে এসেছে যে অল্প কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয়। যদি আপনি ভুলে যান, মোবাইল অ্যাপ যেমন কোরআন মাজিদ ব্যবহার করুন রিমাইন্ডারের জন্য। পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা স্মরণ করিয়ে দেয়। কোরআনের সাথে সম্পর্কের ফলাফল। কোরআনের সাথে সম্পর্ক গড়লে আপনার হৃদয় আলোকিত হবে, ঈমান বাড়বে এবং জীবনের সমস্যার সমাধান পাবেন। হাদিসে বলা হয়েছে, কোরআন তিলাওয়াতকারী বিশ্বাসীর উদাহরণ এমন যেন একটি লেবু, যার স্বাদ ভালো এবং গন্ধ ভালো। বুখারী। এটি আপনার 1 মাসের পরিবর্তন যাত্রায় 3য় স্তম্ভ হিসাবে কাজ করবে। তাওবা এবং নামাজের পর কোরআন আপনাকে আরও শক্তিশালী করবে। 4র্থ পর্ব, রোজা, আত্মশুদ্ধি এবং তাকওয়ার মাধ্যম। রোজার গুরুত্ব। রোজা বা সিয়াম ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3য়। এটি শুধু খাদ্য পানীয় থেকে বিরত থাকা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভয় ভক্তির প্রশিক্ষণ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আল বাকারা 183। এই আয়াত থেকে বোঝা যায় যে রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। রোজা আমাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং হৃদয়কে পরিশুদ্ধ করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো একটি ঢাল যা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। সহিহ বুখারী। আরেকটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে
তার সীমাবদ্ধতা স্বীকার করে এবং যথাযথভাবে পালন করে, তাহলে তার পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। জামিআত তিরমিজি। রোজা শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন এটি উদ্বেগ এবং চাপ কমায় এবং আধ্যাত্মিকভাবে আমাদেরকে আল্লাহর কাছে কাছাকাছি নিয়ে আসে। রোজায় অসুবিধা কেন হয়? অনেকে রোজা রাখতে চান কিন্তু পারেন না। কারণগুলো হতে পারে শারীরিক দুর্বলতা, খাদ্য পানীয় ছাড়া থাকা কঠিন মনে হয়, বিশেষ করে প্রথম দিনগুলোতে, অভ্যাসে অভাব, নিয়মিত স্বেচ্ছাসেবী রোজা না রাখলে অভ্যেস গড়ে ওঠে না, ব্যস্ততা, দৈনন্দিন কাজে রোজা পালন করা চ্যালেঞ্জিং, শয়তানের প্ররোচনা, শয়তান আমাদেরকে রোজা থেকে দূরে রাখতে চায়। এই পর্বে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেব এবং স্বেচ্ছাসেবী রোজা প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ শেয়ার করব। যেহেতু এটি রমজানের বাইরে, আমরা ফোকাস করব সুন্নাহ রোজা, যেমন সোম এবং বৃহস্পতিবার, আশুরা ইত্যাদি। 1 মাসের পরিবর্তন প্ল্যান। 4র্থ সপ্তাহ, রোজা প্রতিষ্ঠা। 4র্থ সপ্তাহে আমরা ফোকাস করব স্বেচ্ছাসেবী রোজা রাখার উপর। এই সপ্তাহে আপনি নিজেকে প্রশিক্ষণ দেবেন যাতে রোজা আপনার জীবনের অংশ হয়ে যায়। নিচে ধাপে ধাপে পরিকল্পনা দেওয়া হলো। 1. নিয়ত করুন। রোজার আগের রাতে বা সকালে নিয়ত করুন। স্বেচ্ছাসেবী রোজার জন্য নিয়ত দুপুরের আগে করা যায় যদি কিছু না খেয়ে থাকেন। প্রতিদিন বলুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। 2. সিয়ামের নিয়ম মেনে চলুন। ফজর থেকে মাগরিব পর্যন্ত খাদ্য পানীয় যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন। কুরআনে বলা হয়েছে, রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হওয়া হালাল করা হয়েছে। সূরা আল বাকারা 187। 3. সুন্নাহ রোজা বেছে নিন। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখুন, কারণ এটি সুন্নাহ। হাদিসে এসেছে, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা কাম্য। সুনান ইবনে মাজা। অথবা আশুরার দিনে রোজা রাখুন, যা পূর্ববর্তী বছরের পাপ ক্ষমা করে। 4. ধীরে ধীরে শুরু করুন। প্রথমে সপ্তাহে 2 দিন রোজা রাখুন। শারীরিক প্রস্তুতি নিন। সেহরিতে পুষ্টিকর খাবার খান, ইফতারে অতিরিক্ত না খান। 5. রোজায় আমল বাড়ান। রোজার সময় কুরআন তিলাওয়াত, ধিকার এবং দোয়া করুন। রোজা আত্মনিয়ন্ত্রণ শেখায়, যেমন ক্রোধ নিয়ন্ত্রণ। হাদিসে বলা হয়েছে, রোজা হলো একটি ঢাল, যুদ্ধক্ষেত্রে ঢালের মতো। সুনান ইবনে মাজা। 6. স্বেচ্ছাসেবী রোজা ভঙ্গ করা। যদি প্রয়োজন হয় স্বেচ্ছাসেবী রোজা ভঙ্গ করা যায়, কিন্তু এটি শেষ করা উত্তম। 7. শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। রোজার শারীরিক স্বাস্থ্য উন্নত করে, যেমন স্বনিয়ন্ত্রণ এবং সহানুভূতি বাড়ায়। 4র্থ সপ্তাহের সময়সূচি। সময়, কাজ, সেহরি, পুষ্টিকর খাবার খান, নিয়ত করুন, ফজর নামাজ পড়ুন। দিনের মাঝে কুরআন তিলাওয়াত, ধিকার এবং পাপ থেকে বিরত থাকুন। ইফতার, তারিখ দিয়ে ইফতার করুন, দোয়া পড়ুন, অতিরিক্ত না খান। রাতে দিনের রোজা রিভিউ করুন, পরের দিনের পরিকল্পনা করুন। বাস্তব উদাহরণ, ধরুন আপনি সোমবার রোজা রাখেন কিন্তু ক্লান্ত বোধ করেন। সমাধান, সেহরিতে প্রোটিনযুক্ত খাবার খান। দিনে ধিকর করুন যাতে মন শান্ত থাকে। ইফতারে দোয়া করুন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমার রহমতে ইফতার করছি। যদি শারীরিক সমস্যা হয় তবে রোজা ভঙ্গ করুন এবং পরে কাজা করুন। রোজার ফলাফল, রোজা আপনার আত্মশুদ্ধি করবে, তাকওয়া বাড়াবে এবং পাপ থেকে মুক্তি দেবে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখেন। সহিহ বুখারী। এটি আপনার 1 মাসের পরিবর্তন যাত্রায় 4র্থ স্তম্ভে কাজ করবে। তাওহুব, নামাজ এবং কুরআনের পর রোজা আপনাকে আরও শক্তিশালী করবে। একবারের কথা, আরবের এক প্রত্যন্ত গ্রামে আব্দুল্লাহ নামে এক যুবক বাস করত। আব্দুল্লাহ ছিল সৎ, পরিশ্রমী এবং আল্লাহর প্রতি গভীর ভক্তিমান। তার জীবন ছিল সাধারণ। তিনি একজন কৃষক ছিলেন। তার ছোট্ট জমিতে ফসল ফলাতেন এবং তা বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তার স্ত্রী ফাতিমা এবং 2 ছোট ছেলেমেয়ে ছিল তার জীবনের আলো। তবে আব্দুল্লাহর জীবনে একটি জিনিস সবসময় তাকে কষ্ট দিত। তার গ্রামে পানির সংকট। গ্রামের একমাত্র কুয়ো প্রায় শুকিয়ে গিয়েছিল এবং ফসলের জন্য পানি জোগাড় করা ছিল কঠিন। এক রাতে আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন, একজন আলোকিত ব্যক্তি তাকে বলছেন, আব্দুল্লাহ, তুমি তোমার জমির পশ্চিম কোণে খনন করো। আল্লাহ তোমার জন্য রহমত রেখেছেন।
আব্দুল্লাহ সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবতে লাগল। সে ভাবল, এটা কি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত, নাকি শুধুই একটা স্বপ্ন? কিন্তু তার মনে আল্লাহর উপর ভরসা ছিল অটুট। সে সিদ্ধান্ত নিল সে খনন করবে। পরদিন ভোরে আব্দুল্লাহ তার জমির পশ্চিম কোণে গেল। তার হাতে ছিল একটা কোদাল আর এক বুক ভরা আশা। সে খনন শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু কিছুই পাওয়া গেল না। গ্রামের লোকজন তার কাজ দেখে হাসতে লাগল। কেউ কেউ বলল, আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, এখানে পানি পাবে কিভাবে? কিন্তু আব্দুল্লাহ তাদের কথায় কান দিল না। তার মনে ছিল কুরআনের আয়াত, যখন আল্লাহর সাহায্য আসে এবং বিজয় লাভ হয়, তখন তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের দিকে আসছে। সূরা নাস। দিন যায়, রাত আসে। আব্দুল্লাহর হাতে ফোসকা পড়ে গেল, কিন্তু সে থামল না। তার স্ত্রী ফাতিমা তাকে বলল, আব্দুল্লাহ, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও। আল্লাহ কি বলেননি যে মানুষের জন্য তার চেষ্টার ফল ছাড়া আর কিছুই নেই? আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, ফাতিমা, আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, তিনি আমাকে নিরাশ করবেন না। চতুর্থ দিনের সকালে যখন আব্দুল্লাহ কোদাল দিয়ে আরেকটি আঘাত করল, হঠাৎ মাটির নিচ থেকে একটা শব্দ ভেসে এলো, ঝরঝর পানি। পরিষ্কার স্বচ্ছ পানির একটি ঝর্ণা মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। আব্দুল্লাহ হাঁটু গেড়ে বসে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। তার চোখে আনন্দের অশ্রু ঝরছিল। গ্রামবাসী এ দৃশ্য দেখে বিস্মিত হল। যারা তাকে নিয়ে হাসাহাসি করছিল তারাও এসে তার কাছে ক্ষমা চাইল। আব্দুল্লাহর ঝর্ণা শুধু তার জমিকে সবুজ করে তুলল না, পুরো গ্রামের জন্য পানির সংকট দূর করল। গ্রামবাসী একত্রিত হয়ে ঝর্ণার চারপাশে একটি সুন্দর কুয়ো তৈরি করল এবং তার নাম দিল আব্দুল্লাহর ঝর্ণা। এই ঘটনা গ্রামের মানুষের মনে আল্লাহর প্রতি ভরসার গুরুত্ব জাগিয়ে তুলল। কিন্তু আব্দুল্লাহর পরীক্ষা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি হাসান এসে আব্দুল্লাহকে বলল, এই ঝর্ণা আমার জমির কাছাকাছি, আমি এর মালিক হতে চাই, তুমি এটা আমাকে বিক্রি করো। আব্দুল্লাহ শান্তভাবে বলল, হাসান, এই ঝর্ণা আল্লাহর দান, এটা গ্রামের সবার জন্য, আমি এটা বিক্রি করতে পারি না। হাসান রেগে গেল এবং বলল, তুমি যদি না বিক্রি করো, আমি তোমার জীবন দুর্বিষহ করে দেব। হাসান তার প্রভাব খাটিয়ে গ্রামের কিছু লোককে আব্দুল্লাহর বিরুদ্ধে উস্কে দিল। তারা আব্দুল্লাহর জমিতে ফসল নষ্ট করতে শুরু করল, তার গবাদি পশু চুরি করল। আব্দুল্লাহর জীবন কঠিন হয়ে পড়ল। তবুও সে ধৈর্য ধরল। প্রতি রাতে সে সালাতুল ইস্তেখারা পড়ত এবং আল্লাহর কাছে হেদায়েত চাইত। একদিন হাসান নিজেই ঝর্ণার কাছে এলো এবং কুয়োর পাশে দাঁড়িয়ে গর্ব করে বলল, এটা এখন আমার। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একটি বড় শব্দ হলো। ঝর্ণার পানি হঠাৎ বন্ধ হয়ে গেল। গ্রামবাসী হতভম্ব। হাসান ভয়ে পেয়ে গেল। সে বুঝতে পারল এটা আল্লাহর একটি নিদর্শন। সে আব্দুল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাইল এবং বলল, আমি ভুল করেছি, তুমি সত্যিই একজন আল্লাহর বান্দা। আব্দুল্লাহ হাসানকে ক্ষমা করে দিল এবং বলল, এই ঝর্ণা আল্লাহর রহমত, আমরা সবাই এর দায়িত্বশীল। আসো আমরা একসাথে এটাকে রক্ষা করি। আশ্চর্যজনকভাবে আব্দুল্লাহর এই কথার পর ঝর্ণার পানি আবার প্রবাহিত হতে শুরু করল। গ্রামবাসী এই ঘটনায় আল্লাহর মহিমা দেখল এবং তাদের ঈমান আরও দৃঢ় হল। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর উপর ভরসা ও ধৈর্য ধরে কাজ করলে আল্লাহ অবশ্যই তার বান্দার জন্য পথ করে দেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। আব্দুল্লাহর জীবন আমাদের শেখায়, জীবনে পরীক্ষা আসবে, কিন্তু আল্লাহর রহমত সব সময় আমাদের পাশে থাকে যদি আমরা তার উপর ভরসা রাখি।